চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে খেতে কাজ করার সময় বিএসএফ এর গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি আহত হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, গুলিবিদ্ধ হাবিলের শারীরিক অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন? তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে? বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে? সাইনা, আপনাকে যদি বলে রাখি, যে ব্যক্তি আহত হয়েছে তিনি একজন কৃষক, তার নাম হাবিল। তিনি কিন্তু আজকে সকালে ভোরে অর্থাৎ মাঠে ফসলে কাজ করার সময় তিনি তার পিঠে একটি বিএসএফ এর গুলি লাগে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলের পথে আছে। রাজশাহী মেডিকেল এখন পর্যন্ত পৌঁছতে পারেনি বলে আমাদেরকে হাবিলের ভাবি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল স্থানীয় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। তারাও কিন্তু বলছিলেন যে হাবিলকে পিছন থেকেই বিএসএফ সদস্যরা গুলি করেছে। এটি মূলত ঘটেছে তেলকুপি সীমান্ত ওপারে শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছেন। আপনাকে যদি একটু বলে রাখি, সম্প্রতি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে আজমতপুর, চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করেছিল। এর উত্তেজনার মধ্যেই কিন্তু সম্প্রতি আজমতপুর সীমান্ত বিএসএফ এর গুলিতে কিন্তু দুইজন যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু চৌকাতে গত 18 তারিখে কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। গতকালকে কিন্তু ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে সীমান্ত এলাকাতে রেড নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ তাদের যে বিএসএফ সপ্তাহ চলতেছে, সপ্তাহের কারণে কিন্তু বিশেষ মহড়া ছিল। এই মহড়ার মধ্যেই কিন্তু আজকে একটি হতাহতের ঘটনা ঘটলো, বিএসএফ এর গুলির ঘটনা ঘটলো এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। এ নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, একটু ক্ষোভ বিরাজ করছে। আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছিল কি যে তাকে সকালবেলাতে এই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আহত অবস্থায়। তার অবস্থা যেহেতু গুরুতর, সেক্ষেত্রে এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতে পারেননি এবং তাকে মাইক্রোবাস যোগে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন কিন্তু লোক মুখে শুনেছেন এবং তিনি তার কাছে কোনো অথেন্টিক তথ্য নাই। তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে জানাবেন। যদি ঘটনা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু কড়া প্রতিবাদ জানাবেন এবং তারা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান করবে। আমরা আপনাদেরকে একটু যদি বলে রাখি, গতকাল রাত্রে কিন্তু একটি গুজব ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে ফেসবুকে। স্থানীয়রা কিন্তু গুলির শব্দ, ককটেলের শব্দ এবং বোমার শব্দের কথা কিন্তু ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। এই গুজবের মধ্যেই কিন্তু আজকে সকালে এক বিএসএফ এর গুলির ঘটনা ঘটে গেল এই তেলকুপি সীমান্তে। তবে আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আসলে কি ঘটনা ঘটেছিল আসলে তার মুখ থেকে আমরা শুনবো, বা তার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে কি করতে এই হাবিল সীমান্তে গেছিল এবং কিভাবে তিনি গুলিবিদ্ধ হলো, আসলে তার উপর কত রাউন্ড গুলি নিক্ষেপ করেছে বিএসএফ সদস্যরা। তাহলে আমরা দর্শকদেরকে বিস্তারিত আমরা জানাতে পারবো। জি সাইনা, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।